হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব স্প্রিং পটাটো। প্রথমে আলুগুলো ছিলে নেবার পর একটি কাটি আলুর মধ্যে ঢুকিয়ে দেব, দিয়ে তারপরে বটির সাহায্যে গোল গোল করে শেপ দিয়ে পিস করে নেব, স্প্রিং করে নেব। স্প্রিং করাটা খুবই সহজ, দেখতে মনে হচ্ছে খুব কঠিন কিন্তু খুব সহজ। একবার তোমরা করে দেখবে যে ভাবতেই পারবে না যে স্প্রিং করাটা এত সহজ। আমরা ভাবতাম প্রচুর কঠিন, করতে পারবো না, কিন্তু না, এটা আপনাদের ভুল, আপনারা পারবেন। হাতের সাহায্যে, বটির সাহায্যে নিশ্চয়ই পারবেন। দেখুন, এবারে আমি হাতের সাহায্যে একটি একটি করে কাঠির মধ্যে হালকা হালকাভাবে টেনে টেনে নেবার পরে দেখুন কেমনভাবে স্প্রিং হয়েছে। ভালো করে দেখুন, হাত দিয়ে টেনে টেনে আপনাদেরকে দেখাচ্ছি, একটা একটা করে স্প্রিং হয়ে গিয়েছে। বাকিও তিনটে আমি স্প্রিং করে নেব। আমার করে নেওয়া হয়ে গেছে। একটি বাসনের মধ্যে 3 চামচ কর্নফ্লাওয়ার দেব। কর্নফ্লাওয়ার দেবার পর হাফ চামচ মতো চিনি দেব। তারপরে 2 চামচ বেসন দিয়ে দেব। বেসন দিয়ে জাফরান 1 চিমটি দিয়ে নেব। দিয়ে নেবার পর চাট মশলা হাফ চামচ দিয়ে নেব। তারপরে সানরাইজ গরম মশলা হাফ চামচ দিয়ে নেব। দিয়ে নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দেবো। লবণ দেবার পর অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটাকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেবার পরে মিক্স করা হয়ে গেলে আলুগুলো যেগুলো স্প্রিং করে রেখেছিলাম সেগুলো ভালো করে মিশ্রণটির মধ্যে ভালো করে মাখিয়ে নেব। একটি একটি করে সব কটাই মাখিয়ে নেব। ভালো করে দেখে নাও যাতে না একটিও আলু দেখা যায়। আমার একটি মাখানো হয়ে গিয়েছে, ভালো করে দেখে নাও। আর একটি স্প্রিং করে রাখা, সেইটা নিয়ে আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি যে আবার কেমনভাবে সব কটি মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পর চুলের মধ্যে একটি প্যান বসিয়ে সাদা তেল কড়াইতে দিয়ে দেব। দিয়ে দেবার পর একটি একটি করে আলু স্প্রিং করে রাখা সেগুলো দিয়ে দেব। দিয়ে উপরে যে ডোটা বেঁচে থাকবে সেই ডোটা উপরেতে ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে ভালো করে আস্তে আস্তে খুন্তির সাহায্যে একটি একটি করে নাড়াচাড়া দিয়ে উল্টে পাল্টে ভালো করে 2 মিনিট মতো ভেজে নেব। ভেজে নেবার পর যখন দেখব যে ব্রাউন কালার মতো হয়ে এসেছে, তখন একটি প্লেটে তুলে নেব। একটি প্লেটে তুলে নেবার পর একটি বাটিতে টমেটো সস নিয়ে নেব। টমেটো সস নিয়ে স্প্রিং পটাটোর মধ্যে কিছুটা পরিমাণ বিট লবণ দিয়ে নেব। বিট লবণ দিয়ে নেবার পর স্প্রিং পটাটোর মধ্যে একটু টমেটো সস দিয়ে একটু ডিজাইন মতো করে নেব। ডিজাইন মতো করে নিয়ে আমাদের স্প্রিং পটাটো রেডি হয়ে গিয়েছে। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করুন।